ভাত বা রুটি যে কোনো জিনিসের এক কোণায় যদি একটু আচার থাকে তাহলে কিন্তু সেদিনের খাবারটা একদম জমে যায়। আমরা প্রত্যেক সিজনে প্রত্যেকটা জিনিসের আচার বানিয়ে থাকি স্টোর করে রাখার জন্য, যাতে আমরা সব সময় সেটা খেতে পারি বা সেটা স্বাদ উপভোগ করতে পারি। সেই রকমই এটা হচ্ছে আমড়ার সময়। এখন আমরা কিন্তু গাছে প্রচুর আছে আর একদম কচি কচি, এখনই সুন্দরভাবে কাটা যাবে। তাই দেরি না করে কিন্তু এখনই ঝটপট এই লোভনীয় সুন্দর স্বাদের জেলি আচার অবশ্যই বানিয়ে রাখবেন। তো আমি প্রথমেই জেলি আচারটা বানিয়ে নিয়েছি, তারপরে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। আর কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে, কতটা সুস্বাদু হয়েছে। আর এটা কিন্তু 1 বছর 2 বছর পর্যন্ত স্টোর করে রাখা যায়। বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দরভাবে সহজেই হাতের কাছে উপকরণ থাকাতেই বানিয়ে নেওয়া যায়, মানে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে আমি এই আমড়ার আচারের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে তোলে। তাই অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো আচারের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কচি কচি আমড়া। এই আমড়াগুলো কিন্তু মিডিয়াম সাইজের, না খুব ছোট না খুব বড়। এই আমড়াগুলো কাটতেও সুবিধা হয়, তাই এগুলো পিস করতে সুবিধা হয়। আর একটু মোটা হয়ে গেলে কিন্তু তখন আর কাটতে খুব অসুবিধা হয়। তো আমড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি এখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও ছোট করতে পারেন, কিন্তু আমি এর থেকে ছোট করব না, যেহেতু কচি আমরা তাই এইভাবেই কেটে নিয়েছি। একটা আমড়াকে 4 টুকরো করেছি। এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আমড়াগুলো কিন্তু একটু জল নেই, জল থেকে আগে গোটা অবস্থায় ধুয়ে নেবেন, তাহলে কিন্তু জল থাকবে না। তো এখন আমি রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল। এখানে কিন্তু তেল ছাড়াই রেসিপিটা তৈরি হবে, সামান্য একটু শুধু সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা দিয়ে আমি প্রথমেই দিয়ে দিলাম আমড়াগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিটা খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যায়, দেখতেই থাকেন চোখের পলকে তৈরি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা ধনিয়ার পাউডার আর স্বাদ মতো লবণ। অল্প পরিমাণে দিয়ে একটু মাখো মাখো করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি এটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে দেখুন এটা কিন্তু হাফ সিদ্ধ হয়েছে, ফুল সিদ্ধ হয়নি। এখন আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে চেক করছি কতটা সিদ্ধ হয়েছে। এটা কিন্তু হাফ সিদ্ধ হয়েছে, তাই এখানে আমি এখনই চিনিটা অ্যাড করে দেব। এই যে এই বাটির 2 বাটি চিনি আমি অ্যাড করেছি। এখানে 1 বাটি আমি দেখিয়েছি আর 1 বাটি কিন্তু অফ ক্যামেরায় দিয়েছি, কারণ চিনির পরিমাণটা কম হয়েছিল, তাই আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তো এখানে 2 বাটি চিনি ব্যবহার করেছি। আপনারা যদি গুড় দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। এখন আমড়াটা সিদ্ধ হতে থাক, চিনিটা গলতে থাক, এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন বা ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এইটা দেওয়ার ফলে কিন্তু অনেকটা গাঢ় হবে আর একদম দোকানের মতো পারফেক্ট, মানে আচারের যে ঠেলাগুলো থাকে তাদের মতোই একদম পারফেক্ট জেলি জেলি একটা ভাব আসবে। তাই এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা অবশ্যই দিতে হবে, কারণ যেখানে আচার তৈরি করে সেই ফ্যাক্টরিতেও কিন্তু এইভাবেই তৈরি করে। তো এটা কিন্তু ঠান্ডা জলে ভালোভাবে ঘুলে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু সুন্দর হবে না। এটা তো গুলানো হয়ে গেছে আর এদিকে আমরা চিনিটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার ঘোলানো যে জলটা আছে সেইটা দিয়ে দিব।
তো দেখুন আমি কর্নফ্লাওয়ার গুলানো যে জলটা আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারের দলা পাকিয়ে যাবে। তো এই তো আমি দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি, আর দেওয়ার সঙ্গে সঙ্গে একদম জেলি জেলি ভাব চলে এসেছে। আমার আচারটা যেহেতু পুরোপুরি হয়নি, তাই এখনই জেলি জেলি ভাব এলে হবে না, তাই আমি এখানে আরেকটু জল ব্যবহার করব। এতে করে কিন্তু আচারটা খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আচারের সুন্দর কালারটা কিন্তু এখনও আসেনি, জেলি হয়ে গেছে। তো আমি আরেকটু জল দিয়ে দিলাম, আর একটু সময় নিয়ে নাড়াচাড়া করে এটা রান্না করতে হবে। ততক্ষণে আমড়াগুলোর ভিতরে খুব সুন্দরভাবে চিনির রস ঢুকে যাবে, আর সুন্দর একটা কালারও চলে আসবে। তাই আমি একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এটাকে আবারও ঢাকা দিয়ে নাড়াচাড়া করব। আর এই যে দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে একটু একটু করে রান্না করে নিয়েছি। আর এই দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি যে আমড়াগুলো আছে সেই আমড়াগুলোকে এইভাবে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে কি হবে, আমড়াগুলো একটু থেতো থেতো হবে, আর রসটা সুন্দরভাবে ঢুকে যাবে, আর আমড়ার যে চামড়াটা থাকবে সেটা কিন্তু গলে এই জেলির সঙ্গে মিশে যাবে। এতে করে কালারটাও খুব সুন্দর হবে, দেখতেও খুব সুন্দর হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর এখনও কিন্তু এটা যতক্ষণ না একদম গায়ে লাগা লাগা জেলি জেলি হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমাকে এটাকে অনবরত নাড়াচাড়া করে এভাবেই তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছি, আর এদিকে আমড়াটা ফুটছে। এই সময় কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই সময় জেলিটা অনেকটা গাঢ় হয়ে গেছে, তাই ফুটবে যখন তখন কিন্তু এটা ছিটে গায়ে লাগতে পারে, ফোসকা পড়তে পারে, তাই একটু সাবধানে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টকবক টকবক করে ফুটছে, আর আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে এইভাবে রসটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। এখন আপনি জেলির থিকনেসটা দেখে বুঝতে পারছেন যে চিনিটা যেহেতু ভালোভাবে গলে গেছে, তাই জেলির থিকনেসটা এখনও পর্যন্ত কিন্তু খুব বেশি গাঢ় হয়নি, মিডিয়াম আছে। তো আমি কিন্তু এর থেকে বেশি গাঢ় গাঢ় করব, এতে করে আচারটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে, আর অনেক দিন পর্যন্ত লাস্টিং করতে পারে। আর আপনারা চাইলে কিন্তু এখানে একটু ভিনেগার অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু আচারের নষ্ট হওয়ার চান্সটা অনেক কমে যায়। আমি যেহেতু এটাকে ফ্রিজে স্টোর করব, তার জন্য যেহেতু মিষ্টি আচার একটু ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তাই আমি এখানে ভিনেগারটা ব্যবহার করলাম না, কারণ ফ্রিজে আমি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখি, আমার কিন্তু আচার নষ্ট হয় না। তাই আমার মনে হলো যে আমড়ার আচারটাতে ভিনেগার না দেওয়াই ভালো, তাই আমি দিইনি। তো এই তো আমি ঢাকা দিয়ে জলটা অনেক কমিয়ে দিয়েছি। দেখুন একদম গায়ে লাগা লাগা হয়ে গেছে, অল্প পরিমাণে এখানে জল আছে। এই যে জেলি ভাবটা দেখছেন, এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা যখন হবে তখন কিন্তু ওই একদম যে জেলিটা আছে সেটা কিন্তু আচারের গায়ে গায়ে লেগে যাবে, আর ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে, তখন কিন্তু অনেক গাঢ় হয়ে যাবে। তাই এখন আমি এটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা না হলে তো আর কাঁচের বয়মে ভরা যাবে না, তাই ঠান্ডা করে কাঁচের বয়মে ভরে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। এখন আমি বন্ধ করে রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আবারও নিয়ে এসেছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা আচার দেখুন কমে গেছে। এখানে কিন্তু ঠান্ডা হয়ে কমে যায়নি, এটা হচ্ছে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, কারণ দুপুরবেলায় সবাই খেয়েছে। আর এই আচারটা এত সুন্দর হয়, এত টেস্টি হয় যে এমনিতেই কিন্তু খাওয়া যায়। তাই দেখুন কতটা কমে গেছে, মানে এটা খাওয়া হয়ে গেছে। তো বাকি যে আচারটা আছে সেটাকে কিন্তু আমি একটা কাঁচের জারে স্টোর করে রাখবো। তার জন্য আমি একটা কাঁচের জার নিয়েছি, আর কাঁচের জারটা একদম ক্লিন করে নিতে হবে, আর একদম শুকনো যাতে হয়, কোনো রকমের জল না থাকে। তো দেখুন আমার জারটাতে কিন্তু কোনো রকমের জল নাই। এখন আমি কাঁচের জারটাতে আচারটা ভরে দিচ্ছি। দেখুন আমি এখানে একটু স্পিড বাড়াইনি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আচারটার থিকনেসটা কেমন হয়েছে। দেখেই জিভে জল চলে আসছে না? যদি জল চলে এসে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করেন, আর তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয়। তাই একবার হলেও বাড়িতে তৈরি করে রাখুন, আর বাচ্চাদেরকে স্বাস্থ্যকর আচার খাওয়ান। ভিডিওটি
আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। আচারটা ভরে আমি একটু ড্যাব ড্যাব করে দিচ্ছিলাম যাতে আচারটা সমানভাবে ঢুকে যেতে পারে, কারণ এখানে হাত লাগালে হবে না, হাত ছোঁয়া পেলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমি এটাকে হাত না লাগিয়েই ভালোভাবে ড্যাব ড্যাব করে ভালোভাবে ঝাঁকিয়ে ভরে নেওয়ার চেষ্টা করছিলাম। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবেন, এতে করে আমার পেজের নিত্য নতুন রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো এই তো কাঁচের জারের মধ্যে আমি ভরে নিলাম। দেখুন এখন আমি একটু ক্লিন করে দেব আশেপাশের আচারটাকে। এইভাবে স্টোর করে রেখে দিবেন কাঁচের জারে, তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আচার নষ্ট হবে না, খুব সুন্দর থাকবে, আচারের কালারও সুন্দর থাকবে, আচারের টেস্টও নষ্ট হবে না, খুব সুন্দর থাকবে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। দেখুন লাস্ট ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর উপকারে আসবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে একটু শেয়ার দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আরও সবারই কাজে লাগতে পারে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।